নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বর্ষবরণের রাতে নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। অভিযোগ, তোলার টাকা না পেয়ে ওই তৃণমূল কর্মীকে ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোদপুর ঘোলার অপূর্বনগর এলাকায়। অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে তার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। অভিজিৎ বিশ্বাস বাড়ির পাশেই কারখানায় চানাচুর তৈরি করে ব্যবসা করত। বেশ কিছুদিন ধরেই ওই এলাকার দুষ্কৃতী বাদল মণ্ডল এবং তার দলবল অভিজিতের কাছে তোলার টাকা চেয়ে আসছিল, কিন্তু ব্যবসা ঠিক মতো না চলায় দুষ্কৃতীদের দাবি মতো তোলার টাকা দিতে পারেননি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত বিষ্ণু ওরফে অভিজিৎ বিশ্বাস। এমনকি কিছুদিন আগেই দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে তার চানাচুরের কারখানাতেও, ভেঙে দেওয়া হয় তার বাইকও, ফলে বন্ধ হয়ে যায় তার রুটি রুচির পথ। কারখানা ছিল, আমার কাজ করেছি, লোন ফোন তুলে দিয়ে অনেক টাকা দিয়ে নেওয়া হয়ে গেছি। আমার ঘরে ভেঙে দিয়ে গেছে, এগুলো সব ভেঙে দিয়ে গেছে। ভেঙে দিয়েছে, অনেক মালপত্র ছিল, মালগুলো এখানে কি তৈরি হতো? এখানে আমার চানাচুর কারখানা, চানাচুর তৈরি করতে ক্যাশ ব্যবসা ভেঙে ক্যাশ ব্যবসা টাকা চুরি করে নিয়েছে, আমার সব মালপত্র দিয়েছে। এটা কি কালকে রাতেই করেছে এরা? এই ঘটনা কালী পূজার 2-3 দিন পরে আমার এই ঘটনা এসেছে কারখানাটা। ওদেরকে টাকা দেননি বলে? টাকা দিইনি বলে তার জন্য আমার এত বড় ক্ষতি করে দিয়ে। আর এদিন মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় অভিজিতের উপর চড়াও হয় বাদল এবং তার দলবলের লোকজন। বেধড়ক মারধর করা হয় তাকে, জানালেন নিহত তৃণমূল কর্মীর মা আলপনা বিশ্বাস। আমার ছেলে গেছে বই খাতা কিনতে মেয়ের জন্য, তারপরে বাবাইদা ডেকেছে আমাদের এখানকার প্রধান। ও বাড়িতে আসার সময় এখানে ওকে আমরা তো ফোন করছি মা চলে এসেছি। এসে দেখি এখানে আমার ছেলে পড়ে আছে। আমাকে সবাই ডাকে বললো তোমার ছেলে এখানে পড়ে, গিয়ে দেখি ওর অবস্থা খুব খারাপ, মুখে করে পুরো ওরা দেখার মতো নাই সে কপালটা। আপনার ছেলে কি করতেন? আমার ছেলে কিছু করতো, আমার ছেলে কারখানায়, আমার ছেলের জন্য আমি কাজ করতাম। আমি একটা মহিলা মানে লোন তুলে আমি কাজ করতাম কারখানায়। দিনের পরে দিন এনে আমার ঠেট দিত। কি বলতো? বলে 2 লাখ টাকা দিবি, নাই তোর। কে বলতো 2 লাখ টাকা দিবি? বাদল বলতো, নীতিশ বলতো, বলা ওরা সবাই বলতো। আচ্ছা, দেয়নি বলে তার জন্য আমার ছেলের আজকে ক্ষতি করে দিল। কালকে কটার সময় ঘটেছে? আগে তখন 10-15 তো হবে এরকম সময়, তো তখন তো ওটা ঘড়ি তো নিয়ে ঘুরে বেড়াই না, তখন দেখি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুর ঘোলার অপূর্বনগর এলাকায়। ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কেউই এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিহত তৃণমূল কর্মীর কাকা প্রভাস বিশ্বাসের বিস্ফোরক দাবি। ঘোলা থানা বড়বাবু একটু আগে লোকাল যে কাউন্সিলর ছিল সঞ্জয় মল্লিককে ফোন করে বলেছে যে ওদের বাড়িঘর যেন না ভাঙচুর করে, মানে সবই জড়িত। কে বলেছে? ঘোলা থানার বড়বাবু। কি বলেছে? ঘোলা থানার বড়বাবু সঞ্জয় মল্লিককে ফোন করে বলেছে যে তুমি একটু দেখো এদের বাড়িঘর যেন কোনো না ভাঙচুর করে, সমাজ বিরোধীদের সাপোর্টে কথা বলছে বড়বাবু। তাই? হ্যাঁ, ঘোলা থানা। ঠিক আছে। সোদপুরের অপূর্বনগরে তৃণমূল কর্মী খুনের পর প্রশ্ন উঠছে যে কে বা কারা সক্রিয় তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুন করবার সাহস দেখাতে পারলো? তাদের রাজনৈতিক পরিচয় বা কি? তারাও কি শাসক দলের মদতপুষ্ট? উত্তর দেবে পুলিশি তদন্ত। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।